দাদা এটা কি করেছেন? কচুরিপানা চাষ করেছি। কেন? ইয়াসে ডুবে যাওয়ার পরে প্রচুর পরিমাণে নোনা জল আমাদের ঢুকে আসে। নোনা জল ঢুকে আসার পরে পানের বাগান কিন্তু নষ্ট হয়ে যায় নোনা জল দেওয়ার পরে। মিষ্টি জল কোথায় পাবো? একজন আমাকে পরামর্শ দিল যে নোনা জল মিষ্টি করা যায়। কী উপায়? না, কচুরিপানা চাষ করতে হবে। পরামর্শ দিয়েছিলেন কে? পরামর্শদাতাকে? পরামর্শ দিয়েছিলেন দীপঙ্কর জানা, বামনখালি বাড়ি। সেই তুলনায় অন্যান্য আমার তিনটা পুকুর আছে। টোটাল পুকুরে নোনা জল উঠে গেছে প্রায়, কিন্তু এইটা বন্যার জল ঢুকে গিয়েছিল? হ্যাঁ, 3বার করে বাড়া সত্ত্বেও তাও নোনা উঠছে। কিন্তু এই কচুরিপানা চাষ করে দেখছি যেটা, এতে কিন্তু নোনা নেই। আর কারণ নোনা জায়গায় তো কচুরিপানা নষ্ট হয়ে যায়। নোনা জায়গায় কচুরিপানা হবে না, মিষ্টি জায়গায় কচুরিপানা হবে। এখন হালকা শক্ত যদি নোনা ওঠে ও তো খেয়ে নেবে। এইটা চাষ করে আমি কিন্তু ব্যাপক উপকৃত হয়েছি। নোনা মাটি দিলে চলবে বাগানে, কিন্তু জলটা মিষ্টি লাগে। নোনা মাটি নোনা জল দিলে কী হবে? কিছু লাভই হবে না। কিন্তু কচুরিপানা চাষ করে আমি খুব বেটার লাভ পাচ্ছি। কতদিন চাষ করছেন কচুরিপানা? আমি আষাঢ় মাসের দিকে এই কচুরিপানাটা ছেড়েছিলাম 1 ঝান মতো। পুরো গাড়িয়া এঁটে গিয়েছিল, কিছু তুলে আশেপাশে কিছু চাষি নিয়ে গেছে চাষ করার জন্য। ও আপনার কাছ থেকে আশেপাশের লোকও নিয়ে গেছে কচুরিপানা? কিন্তু তাদের সেই রূপ হয়নি, কারণ ওকে আষাঢ় মাসেই রেডি করে নিতে হবে। মানে আপনার কি বৃষ্টির জল ভরে দিয়ে তারপরে কচুরিপানা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর ওদের এখন নোনা উঠে গেছে। আমার অন্য সাইডে একটা পুকুর আছে, ওইটা কিন্তু ধরাতে পারছি না, ওই সব নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা বাড়তে আছে, ওই জল দিয়ে এটাকেও মিষ্টি করে নেওয়া যায়। এখান থেকে জল দিয়ে আমার বাগানে কোনো সমস্যা আর হবে না। পানের বাগান কত আছে আপনার? পানের বাগান একটা আছে 3000 প্যান্ডেল, আর একটা 2500 প্যান্ডেল। এখন কি অবস্থা পান বরজের? কোনো সমস্যা? নোনা নেই, সাইডে নোনা, সাইড বর্ডার হুল, সেইটা আপাতত নেই। এই জল দিয়েই চাষ এই করছেন? জল দিয়েই চাষ করছি। এটা মাছ হচ্ছে না? মাছ প্রয়োজন নেই, মাছ ক টাকা? না, মাছ আছে কিনা বলছি। মাছ আছে, ভেটকি আছে, তেলাপিয়া আছে, বিভিন্ন রকম পোনা আছে আছে কিন্তু পুরোটা নিতে গেলে তো মরে যাবে। ভেটকি কত আছে এখানটায়? আমার গোনা তো 20 পিস রেখেছিলাম। 20 পিস? 20 পিস। আচ্ছা। তারপর আর বিলে, খাল বিলে যেরকম মাছ থাকে, শোল্লা ঠাকুই। এমনি আপনার সাদা মাছ নেই কোনো? সাদা মাছ আছে, মৃগেল আছে, রুই আছে। রুই আছে? হ্যাঁ। তাদের বৃদ্ধি কেমন? না, বৃদ্ধি ভালো। আচ্ছা। শোল গড়াই সব এগুলো আছে, সব আছে? সব আছে, ট্যাংরা সব আছে। আচ্ছা আচ্ছা। আর একবার বলুন আপনার নাম। আমার নাম জয়দেব দাস। বাড়ি? বাড়ি চেমাগুড়ি, বেনিবন। সাধারণ মানুষদের জন্য কিছু বলতে চান এই নোনা কাটানোর ব্যাপারে? নোনা কাটানোর ব্যাপারে যদি কারোর যদি একটা পুকুর হয় তাহলে সম্ভব না। 2টো পুকুর যদি থাকে, একটা পুকুরে মাছের প্রয়োজন নেই, আগে পানাটা চাষ করে নিই। যারা ব্যবহারিত পুকুর কী করবো, ওই নষ্ট হয়ে যাবে যদি কোনো রকম। আপনি পান বাগানিদের জন্য বলছেন তো? হ্যাঁ, যদি হয়ে যায় একটা পুকুর থেকে আমার জল নেবে, আর একটা পুকুরে আমার চান করব কি অন্য ব্যাপার করবো, সেটা করা যাবে। মাছ চাষ করব, কিন্তু এক্ষেত্রে মাছ তুমি তো পেতেও পারো আর নাও পেতে পারো। কচুরিপানা থেকে আর কি কি হয় জানেন? কচুরিপানা যদি এঁটে যায়, গরু ছাগল দিব্যি খাচ্ছে। গরু কত আছে আপনার? গরু 3 পিস আর 4 পিস আছে। আর ছাগল? ছাগল আছে 20-25টা। তো তুলে দিয়ে দাও। আর গরু খাওয়াবো কি, পাশে ধারের লোক সবাই বলছে আমাকে কচুরিপানা দিবে। আর সম্ভবত আষাঢ় মাসে তাদেরকে দিতে হচ্ছে কচুরিপানা? দিতে হচ্ছে। ব্যাস। কেন দেবো না? কেউ যদি এসে নিয়ে যাক না। আর আষাঢ় মাসে আমি সিদ্ধান্ত নিয়েছি, এই যত অড জায়গা আছে, জল নিকাশি জায়গা, সব জায়গায় 8 পিস 10 পিস করে ফেলে
পুরো মাঠটাকে আমি চাইছি নোনা কাটিয়ে দিতে। ওটা সামনের সামনের সিজনে আমি এটা চেষ্টা করব। হ্যাঁ, জলটা সবাই যেমন বাগান চাষে ব্যবহার করতে পারে তারই জন্য। আচ্ছা আচ্ছা। তারপরে বেশি হয়ে গেছে গরু ছাগল খাবে, একটু উপকার করে দেই না এলাকার লোকের জন্য। কচুরিপানা থেকে ভালো সার তৈরি হয়, ভার্মি কম্পোস্ট বলে। সার তৈরি হয়, সার নিয়ে ভাবছি না এখন, কারণ পুরো এলাকাটাকে আমাকে মিষ্টি করতে হবে। তখন জল ওঠেল মিষ্টি সার, করতে হবে। তখন ওঠেল জৈব, ওঠেল সার হুম। যে যেমন খুশি কাজে লাগা, আগে আমাকে বাড়িয়ে নিতে হবে। শুধু আমারটা হয়েছে তো আপনি ওপরে এখন হয়নি। কি দীপঙ্কর জানার পরামর্শ নিচ্ছেন না নিচ্ছেন না? হ্যাঁ, দীপঙ্কর জানা তো পরামর্শ নিতে হবেই, কারণ এই ইয়াসে নোনা জলে ডুবে যাওয়ার পরে বাগান যে অবস্থা হয়েছিল বলার নেই। ঠিক আছে, তারপর ধীরে 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 বাগানটাই ওকে হয়েছে। বলে নোনা জল দিলে হবে না, মিষ্টি জল দিতে হবে, আর নোনা মাটি দিলেই চলবে, কিন্তু জলটা মিষ্টি দিতে হবে। নোনা জল নোনা মাটি দিলে কী হবে, বাগান আর হবে না, ওই জায়গায় লবণ মারা হবে।